عن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رأى الحلال যখন আল্লাহর নবী প্যারা হাবিব যখন চাঁদ দেখতেন قال الله তিনি বলতেন আল্লাহু আকবার اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وتوفيق لما يحب ربنا ويرضى ربنا وربك الله চমৎকার একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায় শব্দের আগে পরে অনেক আছে তবে সুন্নাহ পদ্ধতি হচ্ছে ঈদের যে সুন্নাহ এক নম্বর হচ্ছে চাঁদ দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখাচ্ছেন চাঁদ দেখে দোয়াও পড়েছেন এখন আপনি চাঁদ না দেখে দোয়া কিভাবে করবেন এই সুন্নাহ থেকে আমরা আজকে মাহরুম হয়ে যাচ্ছি আমাদের কি দীর্ঘ সময় ধরে সিয়াম সাধনা আমরা পালন করলাম সুন্নাহগুলো আমরা কেন বাদ দিব তাহলে ঈদের যেই চমৎকার সুন্নাহর ভিতরে এক নাম্বার সুন্নাহ হচ্ছে আমরা চাঁদ দেখার প্রতি অভ্যস্ত হব এরপরে যদি চাঁদ দেখা যায় চাঁদ দেখে যদি দেখা যায় এবার আপনার সুন্নাহ পালন হচ্ছে তাকবীর বলা ঈদুল আজহার সময় তাকবীরগুলো বড় বড় করে বলবে আর ঈদুল ফিতরের সময় তাকবীরগুলো ছোট ছোট করে বলতে পারবে যতক্ষণ পর্যন্ত ঈদগাহে আমরা ঈদের নামাজ শেষ করি নাই তাকবীরটা আমরা সকলে জানি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা আমরা চাঁদ দেখার পরে তাকবীর বলা শুরু করব হাঁটতে চলতে ফিরতে আমরা তাকবীর বলাগুলো আমরা শুরু করব মুআজ্জাজ হাজিরিন আমরা দীর্ঘদিন ধরে সিয়াম সাধনার ভিতরে আমরা মগ্ন ছিলাম আজকে এই দিনে ঈদ হয়েও যেতে পারত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের উপর রহম করে আরেকটা দিন রমজানুল মুবারক আজকের এই শেষতম দিবস আল্লাহ আমাদেরকে দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সহিত আজকে রমজানুল মুবারকের সেই সমাপনী দিবস ৩০তম দিবসের এই রোজা সিয়াম সাধনা আমরা পালন করে যাচ্ছি এবং সেই আরেকটি মজার বিষয় খুবই কম সময় পাওয়া যায় রমজানের ফার্স্টে জুমা এই বছর আল্লাহ তাআলা আজকের এই সর্বশেষতম দিবসে এসে আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকের ভিতরে সর্বশেষ দিনে আমাদেরকে একটি জুমা আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটি দয়া ও মায়া ছাড়া কখনো সম্ভব নয় সর্বশেষ জুমায় রমজানুল মুবারকের ভিতরে আমরা এই বছর আর পাবো না এই রমজানের ভিতরে কোনো জুমা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে একটু চিন্তা করলে বুঝতে পারেন আপনার বিবেকে আসে গত বছর আমাদের সাথে এই মসজিদে অনেকেই রমজানে আমাদের সাথে ছিল তারাবিতে আমাদের সাথে ছিল কিন্তু এই বছর এসে আমরা অনেককে হারিয়ে ফেলেছি ঠিক কিনা আগামী বছর আমি আপনি থাকবো কিনা সেটা আমরা জানি না হয়তো আমাদের বিদায়ও হয়ে যেতে পারে আমাদের হয়তো ডাকও চলে আসতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লানত করেছেন হলক করেছেন ধ্বংস হয়ে যাক বলেছেন কারা যারা এই রমজানুল মুবারক একটি মাস পাওয়ার পর নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ধ্বংস হয়ে যাক বলে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার এই দোয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো বলে আমিন আমাদের যতগুলো গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি এই রমজানের ওসিলা আমাদেরকে মাফ করে দিক সকলে বলে আমিন যদি আমাদের গুনাহগুলো মাফ করাইতে না পারি এই রমজান এই দীর্ঘদিন সিয়াম সাধনা সাহরি ইফতার তারাবি আমাদের কোনো কাজে আসবে না
তখনই আমাদের জন্য কাজে আসবে যখন আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারবো, যখন আমরা আল্লাহর কাছে মাকবুল হতে পারবো, তখনই আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য আনন্দ, আমাদের ঈদ, এই আনন্দের ঘনকাটা মুহূর্ত তখনই আমাদের জন্য কাজে আসবে যখনই এই রমজান থেকে যেই শিক্ষাগুলো, রমজান আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণ যদি আমি আমার নিজের জীবনের জন্য আমরা কাজে লাগাইতে পারি, তখনই আমাদের এই আনন্দ ঘনকাটা মুহূর্ত আমাদের কাজে আসবে। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করেছি, আজকে সর্বশেষতম দিবস শেষে আমরা উপনীত হয়েছি। এই রমজানুল মুবারকের আজকের সর্বশেষ দিন পরেই আগামীকালে ইনশাআল্লাহ আমরা ঈদের সালাত আদায় করব, ঈদের আনন্দের মুহূর্ত আমরা ভাগাভাগি করে নিব। আল্লাহর নবী প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তিনি দেখতেছেন তৎকালীন জাহেলরা, তৎকালীন সেই আরবের মানুষেরা বছরের ভিতরে 2টা দিন আনন্দ উপভোগ করছে, তারা খেল তামাশায় আনন্দতে মেতে উঠতেছে। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জানতে চাইলেন, তোমরা এই যে 2 দিন তোমরা আনন্দ উৎসব পালন করো, এই 2 দিনটা কিসের? জাহেলের তৎকালীন সময়ের জানিয়ে দিল, জাহেলের সময় আরবের সেই সময়ের মানুষেরা তারা 2টা দিন ফিক্স করে বছরের ভিতরে 2টা দিন তারা আনন্দ উপভোগ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তাদের কাছে ঘোষণা করছেন, জাহেলদের হিসাব অনুযায়ী তোমরা যেই 2 দিন আনন্দ উপভোগ করেছো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদের জন্য 2টা আনন্দের দিন দিয়েছেন। এই 2টা দিন হলো, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ, 2টা আনন্দের মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য দিয়েছেন। সেটা বানানো কোনো গল্পের কথা নয়। মিশকাত শরীফের ভিতরে এই চমৎকার হাদিসটা এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় গিয়ে পৌঁছলেন হিজরতের পরে। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية। জাহেলের তৎকালীন সময়ে তারা বলল, তোমরা যেই 2 দিন আনন্দ উপভোগ করেছো সেই 2 দিনটা কিসের? জাহেলের বলল, আমাদের হিসাব অনুযায়ী বছরের ভিতরে 2টা আনন্দের দিন থাকে, এই 2 দিনে আমরা আনন্দ উপভোগ করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তোমরা যেই 2 দিন আনন্দ উপভোগ করো, এই 2 দিনের চাইতে তোমাদের জন্য আর 2টা দিন চমৎকার আনন্দের ঘনঘটা মুহূর্ত তোমাদেরকে আল্লাহ উপহার দিচ্ছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদের ইয়াউমুল আযহা, আযহার দিন, আযহার ঈদ, আরেকটা হচ্ছে ইয়াউমুল ফিতর, আর হচ্ছে ঈদুল ফিতরের দিন। 2 দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য দয়া করে মায়া করে আনন্দের 2টা মুহূর্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারি, প্রত্যেকটি জিনিসের সূচনার একটি ইতিহাস থাকে। আমরা যে ঈদ পেলাম, যে আনন্দের সময়টা পেলাম, এটা কোথা থেকে চালু হলো? স্বয়ং আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঈদের আনন্দের মুহূর্তটা আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈদের যে সূচনা, আশা করি এই বিষয়টা আপনাদের বোঝা এসেছে, ঈদ কোথা থেকে শুরু হলো। এবার আসুন আমরা দীর্ঘ সময় ধরে রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালনের মধ্য দিয়ে আমরা ঈদের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ এই ঈদে আমরা শামিল হব। এবার এই ঈদের জন্য আমাদের কি কি পরিকল্পনা করা দরকার
এবং কি কি সুন্নাহগুলো আমরা সেখানে বাস্তবায়ন করব, আমরা গভীর মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। এখন আমরা বাদ দিতে দিতে এমন অবস্থা হয়েছে, সুন্নাহগুলো আমরা এমন করে বাদ দিচ্ছি, অসংখ্য সুন্নাহ আমাদের কাছ থেকে বাদ পড়ে যাচ্ছে। আমরা জানার চেষ্টা করব ঈদ উপলক্ষে, ঈদকে মূল্যায়ন করার ক্ষেত্রে যেই সমস্ত সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো আমরা যাতে করে পালন করতে পারি, আমরা ইনশাআল্লাহ গভীরভাবে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শোনার চেষ্টা করব। নাম্বার 1, ঈদ উপলক্ষে সুন্নাহর ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে ঈদের চাঁদ দেখা। এখন অনেকেই বলবে চাঁদ দেখার কি আছে? আমরা ফেসবুকের পোস্টের মধ্যে তো মাগরিবের পরপরই অসংখ্য পোস্ট ফেসবুকে দেখা যায়। বিভিন্ন মিডিয়ার ভিতরে, টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়ার ভিতরে ফেসবুকের সমস্ত আলোচনাগুলো আজকে চাঁদ উঠছে কি উঠে নাই সমস্ত আলোচনাগুলো দেখা যায়। কিন্তু এর ভিতরে সুন্নাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টা জানাচ্ছেন, সেই সুন্নাহ আমাদেরকে পালন করা একজন মুমিন বান্দার জন্য আবশ্যক। এই মুমিন বান্দা আপডেট বিষয়গুলো জানার দৃষ্টিকোণ থেকে সুন্নাহগুলো বাদ দিচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই চমৎকার হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুবিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তোমরা রমজানের যেই চাঁদটা দেখে রোজা পালন শুরু করো, আবার চাঁদ দেখেই সর্বশেষ ইফতারি করো, এদের জন্য প্রস্তুতি নাও। চাঁদ দেখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা চাঁদ দেখেই রোজা শুরু করো, চাঁদ দেখেই রোজা ছাড়ো। চাঁদ দেখার ব্যাপারে বিশাল গুরুত্ব বহন করা হয়েছে, অথচ আজকে আমরা সেই চাঁদ দেখা থেকে দূরে আছি। আমরা শুধু আরেকজনে দেখেছি সেই কথার উপর বিশ্বাস করি, কিন্তু চাঁদ দেখার যে সুন্নাহ আছে সেই সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এখন গতকালের একটা পোস্ট দেখলাম, 7 জন মিলে ঈদ পালন করলো, কিন্তু শরীয়ত তো সেটা নয়। সুন্নাহ পদ্ধতি হচ্ছে রাষ্ট্র যখন একসাথে ঈদ পালন করবে তখনই সবাইকে ঈদ পালন করতে হবে, আর সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأرض والأضحى يوم يضحي الناس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণী থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, যখন সকল লোকেরা ঈদ পালন করবে একসাথে, রোজা ভঙ্গ করার পর সবাই যখন রাষ্ট্র যখন একসাথে ঈদ পালন করবে, তখন বান্দা সবাই একসাথে ঈদ পালন যাবে। আর রাষ্ট্রে যেদিন ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে, ঈদুল আজহা পালন করবে, তখন সবাই একসাথে ঈদুল আজহা পালন করবে। এই হাদিস থেকে যে বিষয়টা ফুটে আসছে সেটা হচ্ছে, এখন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় কেউ আগে কেউ পরে ঈদ পালন করছে। অমুক দেশে দেখেছে সেজন্য এই দেশে পালন করলো, এটা যাতে করে না হয়। আমরা চাঁদ থেকে রোজা শুরু করেছি আর চাঁদ থেকে রোজা ছাড়, আর রাষ্ট্র যেদিন সম্মিলিত ঘোষণা করবে, চাঁদ রাষ্ট্রের পক্ষ থেকে দেখা হয়েছে, সবাই একসাথে ঈদ যুগে পালন করবে, তখনই আমরা ঈদ পালন করব। যাতে করে একদিন আগে 2 দিন পরে এভাবে করে ভিন্ন জায়গা বেঁধে এটা যাতে পরিবর্তন না হয়। সুন্নাহ হচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে যখন একসাথে ঈদের ঘোষণা হবে তখন সবাই মিলে আমরা ঈদ পালন করব, এটাই হলো সুন্নাহ, এটাই হলো হাদিস। কিন্তু আমাদের সেই বিষয়গুলো একটু দূরে সরে যাচ্ছে। এরপরে চাঁদ দেখার ব্যাপারে আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখে দোয়া করতেন। এখন আপনি চাঁদ না দেখে দোয়া কিভাবে করে পড়বেন? আপনি চাঁদ দেখার তো আপনার ভিতরে ইমেজও নাই, আপনার প্রচেষ্টাও নাই চাঁদ দেখার জন্য, তাহলে আপনি বিশাল একটা সুন্নাহ বাদ দিচ্ছেন।
আপনি কখন ফুস্ট পাবেন, কখন মিডিয়াতে দেখবেন, টেলিভিশনে দেখবেন, এই চিন্তায় পড়ে আছেন। আপনার ভিতরে কি, আপনি রোজাদার, আপনি ইমানদার, আপনার ভিতরে একটি টেন্ডেন্সি জাগ্রত হতে হবে, একটা সুন্নাহ জাগ্রত হতে হবে। আপনি চাঁদ দেখবেন। সুন্নাহ হলো চাঁদ দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখেছেন এবং চাঁদ দেখার পর তিনি দোয়া পড়েছেন। এটাই আমাদের জন্য সুন্নাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رأى الهلال যখন আল্লাহর নবী প্যারা হাবিব যখন চাঁদ দেখতেন قال الله তিনি বলতেন আল্লাহু আকবার اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وتوفيق لما يحب ربنا ويرضى ربنا وربك الله। চমৎকার একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, শব্দের আগে পরে অনেক আছে। তবে সুন্নাহ পদ্ধতি হচ্ছে ঈদের যে সুন্নাহ, এক নম্বর হচ্ছে চাঁদ দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখেছেন, চাঁদ দেখে দোয়াও পড়েছেন। এখন আপনি চাঁদ না দেখে দোয়া কিভাবে করবেন? এই সুন্নাহ থেকে আমরা আজকে মাহরুম হয়ে যাচ্ছি। আমাদের কি দীর্ঘ সময় ধরে সিয়াম সাধনা আমরা পালন করলাম, সুন্নাহগুলো আমরা কেন বাদ দিব? তাহলে ঈদের যেই চমৎকার সুন্নাহ, সুন্নাহর ভিতরে এক নম্বর সুন্নাহ হচ্ছে আমরা চাঁদ দেখার প্রতি অভ্যস্ত হব। এরপরে যদি চাঁদ দেখা যায়, চাঁদ দেখে যদি দেখা যায়, এবার আপনার সুন্নাহ পালন হচ্ছে তাকবীর বলা। ঈদুল আজহার সময় তাকবীরগুলো বড় বড় করে বলবে, আর ঈদুল ফিতরের সময় তাকবীরগুলো ছোট ছোট করে বলতে পারবে, যতক্ষণ পর্যন্ত ঈদগাহে আমরা ঈদের নামাজ শেষ করি নাই। তাকবীরটা আমরা সকলে জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা চাঁদ দেখার পর পরে তাকবীর বলা শুরু করব, হাঁটতে চলতে ফিরতে আমরা তাকবীর বলাগুলো আমরা শুরু করব। আর আমরা দীর্ঘ সময় ধরে রমজান আমরা পালন করেছি, রোজা আমরা পালন করেছি, সিয়াম সাধনা আমরা করেছি, যে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দীর্ঘ সময় ধরে আমাদেরকে এই সিয়াম সাধনা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর জন্য প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের জন্য দরকার। আর সে ব্যাপারে এই তাকবীর বলা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। প্রশংসার ব্যাপারে, তাকবীরের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। তাহলে সুন্নাহ যে 2 নম্বর সুন্নাহর কথা বললাম, ঈদুল ফিতরের যে সুন্নাহ, দ্বিতীয় নম্বর সুন্নাহ হচ্ছে আমাদেরকে তাকবীরের প্রতি অভ্যস্ত হওয়া, তাকবীর পাঠ করা। এরপরে ঈদের যে সুন্নাহ তার ভিতরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঈদের দিন ফজরের সালাত মসজিদে এসে জামাতে আদায় করা। এখন আমাদের সমাজে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হলো এই ঈদের রাতের দিন সকালে বের হয়ে যায়, কেনাকাটাতে অভ্যস্ত হয়ে যায়, কেনাকাটাতে এমন করে অভ্যস্ত হচ্ছে রাত গভীর হয়ে গেল, কেনাকাটা করতে 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 রাত গভীর হয়ে গেল, ফজরের জামাতটা চলে গেল। তাহলে আপনার এই আমল দীর্ঘ সময় ধরে সিয়াম সাধনা পালন করা, সেটাকে আর আপনার জন্য সুযোগ করছি। আপনি এতগুলো ভালো আমল করলেন, ভালো আমলগুলো আবার চলে গেল। সুতরাং সুন্নাহ হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা। আর বছরের ভিতরে 5টি বড় বড় রাত আছে, 5টি বড় বড় রাত ইবাদতের জন্য চমৎকার যে বড় বড় রাতগুলো আছে, তার ভিতরে 2 ঈদের 2 রাত, ওয়া ঈদাইন হাদিসের ভিতরে এভাবে করে এসেছে। একটা হচ্ছে ঈদুল ফিতরের রাত, আর একটা হচ্ছে ঈদুল আজহার পূর্বের রাত। যারা ইতিকাফ আছেন আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘদিন ধরে এই ইতিকাফ পালনের মধ্যে আপনারা দীর্ঘ ইবাদত করছেন। যখন চাঁদ দেখবেন, চাঁদ দেখে ইতিকাফ শেষ করে বাসায় গিয়ে ঘুরে এসে আবার এই রাতে ইবাদতের জন্য প্রস্তুতি নেবেন।
সকলে এইভাবে করে যদি প্রস্তুতি নিই, তাহলে আমাদের সুন্নাহ কাজটা হয়ে গেল যে ঈদের ভিতরের ঈদের যে সুন্নাহগুলো আছে তার রাতটা আমাদের ইবাদতে কাটাতে পারলাম এবং ফজরের সালাতের জামাত আদায় করতে পারলাম। এরপরে আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিব। চমৎকার এই সুন্নাহগুলো আমরা আমল করতে পারি। এরপরে 4 নম্বর যে সুন্নাহ, ঈদের যে 4 নম্বর সুন্নাহ, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়া। সাদাকাতুল ফিতর আপনারা ইতিমধ্যে আদায় করে ফেলতেছে, কিন্তু অনেকেই রেখে দেয়। সাদাকাতুল ফিতর গুলো আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে। এর ভিতরে 2টা কারণ আছে কেন আদায় করতে হবে। 1 নম্বর হচ্ছে তুহরাতাল লিসাইমি মিনাল গাওয়ি ওয়াল রাফাস। দীর্ঘদিন ধরে সিয়াম সাধনা পালন করছেন, সিয়াম সাধনা পালন করতে গিয়ে আমাদের ছোটখাটো কিছু ভুল হয়ে যেতে পারে। এই ভুলের যাতে করে আমরা একটু মাসুল দিতে পারি, এজন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে এই সিয়ামের পবিত্রতার জন্য আমরা সাদাকাতুল ফিতর গুলো আদায় করতে পারি। আর 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন। আপনি বড় লোক, আপনি তো ঈদের জন্য অনেক কেনাকাটা করেছেন, সেমাই সিনি অনেক কিছু আপনি নিয়েছেন ঈদের আনন্দগুলো ভাগাভাগি করার জন্য, কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা সেই খাবারগুলো ক্রয় করতে পারে নাই। আপনি যদি ঈদের আগে যদি এই সাদাকাতুল ফিতর গুলো আদায় করেন, তাহলে গরিবরা উপকৃত হবে। আনফা লিল ফুকারা, গরিবরা উপকৃত হবে। আপনি যেভাবে করে ঈদের ভাগাভাগি করতে পারতেছেন খাবারের মধ্য দিয়ে, আর সেই গরিবরাও খাবার সংগ্রহ করে, খাবার ক্রয় করে তারাও ঈদের আনন্দগুলো ভাগাভাগি করতে পারে। তাহলে এই জন্য মূলত সাদাকাতুল ফিতর গুলো আমরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে যাব ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর সুন্নাহ, ঈদের যে 5 নম্বর সুন্নাহ, সেটা হচ্ছে মিসওয়াক করে আসা। মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যদি উম্মতের কষ্ট না হতো, প্রতি ওয়াক্তে সালাতের আগে মিসওয়াক করা ফরজ করে দিতেন। অবশ্যই যে আপনাদেরকে প্রত্যেকটি নামাজের আগে মিসওয়াক করতে হবে। ঈদের ভিতরে চমৎকার সুন্নাহ হচ্ছে আমাদেরকে মিসওয়াক করে ঈদগাহে আসা। এরপরে 6 নম্বর সুন্নাহ, 6 নম্বর সুন্নাহ হচ্ছে গোসল করে আসা। আমরা অনেকেই বাহিরে কাজকর্মে ব্যস্ত থাকি, বিশেষত অনেক ব্যবসায়ী ভাইয়েরা এই ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত দেখা যায় অনেক দোকানপাটগুলো খোলা রেখে ব্যবসা বাণিজ্য করছে, তাহলে সেই সুন্নাহ থেকে মাহরুম হচ্ছে। ঈদগাহে আসার আগে চমৎকার এই সুন্নাহগুলো পালন করে আসেন, আপনারা ঈদটা অনেক সুন্দর হবে, সুন্নাহ ভিত্তিক হবে। গোসলটা করে আসেন, ইনশাআল্লাহ ঈদের আপনার আনন্দটা ভাগাভাগি হবে। এরপরে 7 নম্বর যে সুন্নাহ, সেটা হচ্ছে পরিষ্কার অথবা নতুন কাপড় পরে ঈদগাহে আসা। ঈদের যে সুন্নাহ, অনেকে এখন মার্কেটিং এর মধ্যে এত বেশি ব্যস্ত, সে রমজানের যথাযথ হকগুলো আদায় করতে পারছে না। আমাদের গ্রামগঞ্জে খুবই কম, শহরমুখী যারা আছেন তারা অনেকেই জানেন এত বেশি ভিড়। ইফতারের আগ মুহূর্তে দেখা যায় কিছু মানুষ মার্কেটিং এর জন্য ব্যস্ত আছে। এক সময় তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এখন ইফতারের সময় এত মানুষ মার্কেটে ভিড় কেন? তখন সেখান থেকে একজন বলল যে আজকে মার্কেটিং করার জন্য সময়টা সে বাজেট করে নিয়েছে, সেজন্য রোজা রাখতে পারে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন অবস্থা হয়ে গিয়েছে, মার্কেটিং এর জন্য ব্যস্ত, এদিকে রোজা রাখতেছে। তো মূলত কথা বলতে চাইছিলাম নতুন কাপড় বা পরিষ্কার কাপড়। নতুন কাপড় পরা তো ফরজ নয়, কিন্তু এখন রোজা না রেখে নতুন কাপড়ের জন্য ব্যস্ত হয়ে যায়। নতুন কাপড় না থাকলে আপনি পরিষ্কার একটা কাপড় পরে আসলে সুন্নাহ আদায় হয়ে যায়। সুতরাং আমরা ঈদগাহে আসার আগে চমৎকার একটি পরিষ্কার বা নতুন কাপড় পরে আমরা ঈদগাহে আসলে আমরা এই সুন্নাহটা আদায় করতে পারবো। তাহলে এই গেল 7 নম্বর। 8 নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি সুন্নাহ হচ্ছে তিনি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। তিনি হাতের এই জায়গায় সুগন্ধি ব্যবহার করতেন, আতর লাগাতেন, যাতে করে
মানুষের সাথে মুসাফাহা করলে তার সুগন্ধিটা আরেকজনের কাছে চলে যায়। আপনি যে জায়গায় পারেন সে জায়গায় সুগন্ধি ব্যবহার করতে পারেন, তবে সুগন্ধি ব্যবহার করা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুন্নাহর ভিতরে একটি আমল। সুতরাং আমরা এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব। তাহলে এই হলো 8 নাম্বার। এরপরে 9 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের 9 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরের সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই চমৎকার হাদিসটা বর্ণনা করেছেন। قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو ويوم الفطر حتى يأكل التمرات। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতেন। ওয়ায়াকুলুহুন্নাল উইত্রি, তিনি খেজুর খাওয়া পছন্দ করতেন। 3টা 5টা 7টা এভাবে করে তিনি খেজুর খেজুরগুলো খেতেন। এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে যেতেন। এটা রাসূলের সুন্নাহ। সুতরাং আমরা এই চমৎকার সুন্নাহগুলো পালন করতে পারি। এরপরে 10 নম্বর যে সুন্নাহ সেটা হচ্ছে প্রশস্ত জায়গায় বা ঈদগাহে ঈদের সালাত আদায় করা। যতটুকু শুনলাম আপনারা ঈদের সালাতটা মাঠে আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে এই চমৎকার সুন্নাহটা আমরা পালন করতে যাচ্ছি। এরপরে আমি খুব দ্রুত যাচ্ছি। 11 নম্বর পয়েন্ট হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যতটুকু সম্ভব আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। যদি বেশি দূরে হয় তাহলে আপনি গাড়ি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সুন্নাহ হচ্ছে আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। এরপরে 12 নম্বর সুন্নাহ, 12 নম্বর কাজ হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। ঈদগাহে যাওয়ার সময় আপনি এক রাস্তা ব্যবহার করবেন আর যাওয়ার সময় আরেকটা রাস্তা ব্যবহার করবেন। এর ভিতরে আপনার লাভটা কি হবে? লাভ হবে আপনি বিভিন্ন মানুষের সাথে আপনার শুভেচ্ছা বিনিময় হবে, দেখা সাক্ষাৎ হবে, সালাম বিনিময় হবে, ঈদের ভাগাভাগি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নাহ হিসেবে আমাদেরকে যে আমল দিয়েছেন সেটা হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। এরপরে 13 নম্বর সুন্নাহ হচ্ছে মহিলাদের জন্য ঈদগাহে ব্যবস্থা করে দেওয়া। এটা আমাদের দেশে খুব কম, যেহেতু আমাদের দেশের মসজিদগুলো নির্মাণ করার সময়, মসজিদের মাঠ নির্মাণ করার সময় এই পদ্ধতি ব্যবহার করা হয় না, বহির্বিশ্বে এগুলো হয়। যদি আমাদেরও কখনো সুযোগ হয় আমরা এই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করব। এরপরে 14 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ আদায় করা। ইনশাআল্লাহ আমরা সেই সুন্নাহ পালন করব। এরপরে 15 নম্বর সুন্নাহ হচ্ছে নামাজের পরে খুতবা শোনা। অনেকেই ইমাম সাহেবের সাথে ঈদের সালাত আদায় করার পর দেখা যায় খুব দ্রুত চলে যায়। এই যাতে আমলটা না হয় আপনারা একটু ধৈর্য সহকারে খুতবাটা শুনে যাবেন, কারণ জুমার সময় নামাজের আগে খুতবা পেশ করা হয় আর ঈদের দিন ঈদের নামাজের পরেই খুতবা দেওয়া হয়। সেজন্য অনেকেই চলে যায়। আমরা যাতে করে এই সুন্নাহ থেকে বাদ না যায় আমরা এই খুতবা শোনার জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। এরপরে 16 নম্বর সুন্নাহ হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা, শুভেচ্ছা জানানো। একে অপরকে শুভেচ্ছা জানাবেন। শুভেচ্ছা জানানোর জন্য আমরা সুন্নাহ থেকে পাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন। আমরা দোয়া করি। তবে ঈদ মুবারক বলতে পারেন, যে কোনো পদ্ধতিতে শুভেচ্ছা জানাতে পারেন। ঈদের শুভেচ্ছা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপরে সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে 17 নম্বর সুন্নাহ হচ্ছে আনন্দ করতে গিয়ে শরিয়া বিরোধী কোনো কাজ যাতে আমাদের দ্বারা না হয়। আমাদের কিছু ইয়াং জেনারেশন, সমাজের কিছু ছেলেপুলে আছে ঈদের আগের দিন আতশবাজি ফোটায়। দীর্ঘদিন ধরে সিয়াম সাধনা পালন করার পর দেখা যায় ঈদের দিন আতশবাজি ফোটায়, নাচ গান করে, বিভিন্ন বেহায়াপনা প্রদেশে তারা জড়িত হয়ে যায়। এই সমস্ত শরিয়া বিরোধী কোনো কাজ যাতে সমাজে প্রতিষ্ঠিত না হয় এই জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। 17 নম্বর যে পয়েন্ট সর্বশেষ যেটা বললাম, শরিয়া বিরোধী, আনন্দ করতে গিয়ে শরিয়া বিরোধী সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আজকের এই চমৎকার আলোচনায় আমি ঈদের সুন্নাহ বলতে গিয়ে
1 থেকে 17টি পয়েন্টে আপনাদেরকে ঈদের সুন্নাহগুলো বলার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।